আসসালামু আলাইকুম। আসুন আমরা পরিবারের সবাইকে নিয়ে 1 মিনিটের একটি হাদিস শুনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার ইরশাদ, সেই ব্যক্তি অপেক্ষা কাহার কথা উত্তম হইতে পারে, যে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে এবং নিজে নেক আমল করে এবং বলে যে আমি অনুগতদের মধ্যে আছি। আর সৎ কাজ ও অসৎ কাজ সমান হয় না, বরং প্রত্যেকটির পরিণতি ভিন্ন। অতএব আপনি এবং আপনার অনুসারীগণ সদ্ব্যবহার দ্বারা অসৎ ব্যবহারের প্রত্যুত্তর দিন। যেমন রাগের উত্তরে সহনশীলতা, কঠোরতার জবাবে নম্রতা, অনন্তর ও সদ্ব্যবহারের পরিণতি এই হয় যে আপনার সহিত যাহারা শত্রুতা ছিল সে আকস্মাৎ এমন হইয়া যাইবে যেমন একজন অন্তরঙ্গ বন্ধু হইয়া থাকে। আর ইহা সহনশীল লোকদের নসিব হয় এবং ইহা ভাগ্যবান লোকেরাই ভাগ্য জোটে। এই আয়াতের দ্বারা বোঝা গেল যে যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিবে তাহার জন্য সবর, ধৈর্য ও উত্তম চরিত্রের অধিকারী হওয়া জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করেন। আসুন আমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করি এবং কালামুল্লাহ থেকে প্রতিদিন একটা আয়াত হলেও তেলাওয়াত করি। আসসালামু আলাইকুম।